একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম নুন সাকিন অথবা তানবিন। এখন ফায়ের নিচে দুই জের মানে তানবিন আছে না নাই? যেহেতু এখানে তানবিন আইসা গেছে, তাহলে চারটা নিয়মের যে কোনো একটা নিয়ম থাকবেই থাকবে। বলেন তো সেই নিয়মটা কোন নিয়ম? এটা হচ্ছে ইদগামের। তো নুন সাকিন এর আমি আপনাদেরকে লেখে লেখেই দেখাবো ইনশাল্লাহ, ভিডিওটা আপনারা পরে পাবেন। নুন সাকিন এর নিয়ম অথবা হুকুম, নিয়ম অথবা হুকুম হলো চারটি। সবাই বলেন তো কি বলছি? চারটি। নুন সাকিন হুকুম হলো চারটি। হ্যাঁ, নুন সাকিন এর নিয়ম হলো চারটি, অথবা নুন সাকিন এর হুকুম হলো চারটি। এই নুন সাকিনের সঙ্গে আরেকটি বিষয় যুক্ত হবে, সেটা হলো তানবিন। বলেন তো, তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে। কাকে বলা হয়? তাহলে দুইটা বিষয় এখানে মনে রাখবেন, নুন সাকিন অথবা তানবিন। বলেন, নুন সাকিন অথবা তানবিন এর হুকুম কয়টা? চারটা। তো আমরা চারটা প্রকার আগে লিখবো ইনশাআল্লাহ। চারটা প্রকার লেখার পরে আমরা এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো চলেন চারটা প্রকার আমরা আগে লিখি। প্রথম নম্বর যে প্রকার, সেই প্রকারের নাম হলো ইজহার। বলেন তো কি বলছি? প্রথম প্রকার যেই বিষয়টা, এটার নাম হলো ইজহারুন। বলেন তো কি বলছি? দ্বিতীয় নম্বর প্রকার হলো ইদগামুন। বলেন। হ্যাঁ, ইদগামুন। তৃতীয় নম্বর প্রকার হলো ইকলাবুন। হ্যাঁ, তৃতীয় নম্বর প্রকার কি? হ্যাঁ, ইকলাবুন। আর চতুর্থ নম্বর প্রকার হলো ইখফাউন। ইখফাউন। শোনেন, না বোঝার কিছুই নাই, শুধু একটু মনোযোগ দেন ভালো করে। ভালো করে মনোযোগ দিলে একেবারেই সহজ, একেবারেই সহজ। আচ্ছা, ইজহার সর্বপ্রথম এটার অর্থটা আমরা জানি না। ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট। বলেন তো কি বলছি? স্পষ্ট করিয়া পড়া। হ্যাঁ, ইজহার শব্দের অর্থ স্পষ্ট করিয়া পড়া। আর ইদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া। কি বলছি? হ্যাঁ, আর ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করিয়া পড়া। কি? পরিবর্তন। আর ইকফা শব্দের অর্থ হলো অস্পষ্ট। মানে ইকফা হলো ইজহারের বিপরীত, একটা স্পষ্ট আর একটা কি? আচ্ছা, ইজহারের হরফ হলো ৬টা। কয়টা? হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন। হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন। পারেন? পারেন? তাহলে বলেন তো সবাই, ইজহারের হরফ কয়টা? কি কি? হ্যাঁ, যে যেমনে মুখস্থ করতে পারেন সমস্যা নাই, মানে মুখস্থ থাকলেই হইল। এখন আসেন, ঈদগামের হরফ হলো ৬টা। ঈদগামের হরফ কয়টা? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হ্যাঁ, এই ৬টা হলো কার হরফ? এরপরে আসেন ইকলাব। ইকলাব শব্দের অর্থ কি? পরিবর্তন, পরিবর্তন করা। ইকলাবের হরফ হলো মাত্র একটা। কয়টা? বা।
এখন আসেন লাস্ট সর্বশেষ, এইটা হলো ইকফা। ইকফার হরফ হলো 15টা। কয়টা? 15টি। হ্যাঁ 15টা হরফ। 15 হরফ কি? তাও সাও জিম দালো জালো ঝা তাও সাও জিম দালো জালো ঝা সিনো শিনো সিনো শিনো সিনো শিনো সদ দদ তজ ফা তজ ফা কফ কাফ। এই তাহলে কয়টা হইল? 15টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15। তাও সাও জিম দালো দালো জা সিনো শিনো সাদো দাদো তজ ফা কফ কাফ। এখন নুন সাকিন ও তানবিনের 4টা হুকুম আমরা এখানে লিখেছি এবং 4টা হুকুমের অর্থ কি তাও জানলাম। এই 4টা হুকুমের কার কয়টা হরফ আছে তাও জানলাম। এখন জাস্ট উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন আমরা উদাহরণ দেব। আচ্ছা, উদাহরণ দেওয়ার আগে সংজ্ঞা বলে নিই, মানে ইজহারটা কি বা কাকে বলে। হ্যাঁ, তো আমি কিভাবে বলি এইভাবে আপনারা মানে মনে রাখার চেষ্টা করবেন। নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6টি হরফের কোনো একটি হরফ যদি আসিয়া যায় তখন ওই নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটাকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। কে পারবেন সুন্দর করে বলতে? হুজুর আমি বলি। হ্যাঁ রাহিমা বলেন তো দেখি। রাহিমা। ফাহিমা হুজুর। হ্যাঁ বলেন। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ যদি আসিয়া যায় তখন ওই নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হবে। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর করে বলছে। এখন আসেন ইজহার বরাবর নিচের দিকে আমরা একটা উদাহরণ লিখবো, আপনার বইয়ের মধ্যেও পাওয়া যাবেন। মিম নুন জবর মান আছে না নাই? তারপরে দেখেন হাফ পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া আছে। জি জি। এখন মান হুয়া হইল, এখানে একটা দেখেন তো নুন সাকিন আছে কিনা। মনে রাখবেন গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন দেখবেন অথবা তানবিন দেখবেন সেখানে কয়টা নিয়ম থাকতে পারে? কয়টা নিয়মের একটা থাকবে? 4টা নিয়মের যে কোনো একটা থাকবে। মানে 4টা নিয়ম কিন্তু একসাথে থাকবে না, যে কোনো একটা। হয় ইজহার, নতুবা ঈদগাম, নতুবা ইকলাব, নতুবা কি ইকফা। হ্যাঁ, এখন আসেন আমাদেরকে সবসময় দেখতে হবে যে যখনই আমরা নুন সাকিন দেখব অথবা তানবিন দেখব, মানে 2 জবর 2 জের 2 পেশ এগুলো যখন দেখব, নুন সাকিন দেখব অথবা 2 জের 2 পেশ এগুলো দেখব, তানবিনটা দেখব, তখন আমরা দেখব পরের হরফটা কে আসলো। পরের হরফটা কি ইজহারের হরফ, নাকি ঈদগামের হরফ, নাকি ইকলাবের হরফ, নাকি ইকফার হরফ। যদি ইজহারের হরফ হইয়া যায় তখন স্পষ্ট করে পড়ব কাকে? নুন সাকিনটাকে। যদি ঈদগামের হরফ আইসা যায় তখন আবার 2টা প্রকার আছে। যদি ইকলাবের হরফ হইয়া যায় তখন আমরা মিম দ্বারা চেঞ্জ করে পড়ব। যদি ইকফার হরফ হয়ে যায় তখন আমরা নুন সাকিনটাকে গুন্না করে পড়ব। তো আপনারা বলেন তো এখানে নুন সাকিনের পরের যে হরফটা, এই হরফটার নাম কি? আমি বলছি নুন সাকিনের পরে যে হরফটা লেখলাম এখানে, এই যে মান হুয়া, হ্যাঁ নুন সাকিনের পরের যে হরফটার নাম কি? হ্যাঁ যে হুজুর এটা হলো হা, আর এই হাটা হলো ইজহারের মধ্যে আছে। দেখেন হামজা হাও 2 নম্বর হরফটা আছে না নাই? জি আছে। হ্যাঁ, তো নুন সাকিন এর পরে গোল হা আসার কারণে, মানে ইজহারের হরফ আসার কারণে আমরা নুন সাকিনটাকে এখন স্পষ্ট করে পড়ব। কেমনে পড়ব? কেমনে? তাহলে দেখেন আমি এখানে বাংলায় আবার একটু লেখা দেই, মান হুয়া।
আচ্ছা, আমি এখানে লিখছি মান হুয়া। আমি যদি এটার উচ্চারণ ময়াকার মা অনুসার দেই, মাং বলি, তাহলে কি হবে? জি না, তাহলে এটা ভুল হবে। এবার আমরা সবাই মিলেমিশে একটু কোরআন কারিম কি খুলতে পারবো নাকি কষ্ট হবে? কোরআন কারিম খুলতে কষ্ট হবে? জি না। আচ্ছা, কোরআন কারিমটা খোলেন। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মিন খাউফ এটা হলো ইজহারের, এটা হলো ইজহার। আচ্ছা, এইটা যে আপনি ইজহার বললেন, মানে কোন দৃষ্টিকোণ থেকে, কিভাবে বুঝলেন? আমি তো আপনাকে বইলা দিই নাই। এখানে নুন সাকিনের পরে হা না খ আসছে, খ হলো ইজহারের অক্ষর। হ্যাঁ, যে হুজুর আপনি না মাত্র পড়াইলেন আমাদেরকে, এত তাড়াতাড়ি আপনি ভুলে গেলে হবে? মাত্রই পড়াইলেন যে ইজহারের হরফ হলো 6টা, হামজা, হাও, হাও, খাও, আইনো, গাইন। তো এখানে একটা খ আছে না নাই? এখানে খ আছে। তো ইজহারের হরফের মধ্যে খ আছে। তো আমরা একটু আগে পড়ছিলাম যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের 6টার যে কোনো একটা আসে, তো এখানে তো নুন সাকিন আসছে। এই যে মিনের মধ্যে একটা নুন সাকিন, তো নুন সাকিনের পরে খ আইসা গেল। খটা তো ইজহারের একটা হরফ, তাই না? তো ইজহারের হরফ আসলে স্পষ্ট করে পড়বো। ইজহার শব্দের অর্থ কি? হ্যাঁ, ইজহার শব্দের অর্থ স্পষ্ট। তাহলে আমরা এখানে পড়বো মিন খাউফ, মিন খাউফ। আচ্ছা, কেউ যদি পড়ে মিন খাউফ, তাহলে কি হবে? না হুজুর, এটা ভুল হবে। যদি কেউ এরকম পড়ে, তার ইচ্ছা মতন মারার দরকার না। বেটা ভুল পড়তেছস। হ্যাঁ, এখানে আছে নুন সাকিনের পরে খ, নুন সাকিনের পরে খ আছে, এটা স্পষ্ট হয়ে যাবে। মিন বলেন, মিন খাউফ বলেন। মিন খাউফ। আচ্ছা, এখন এমন কেউ কি আছেন যে হুজুর আমি এখনো এই নুন সাকিনটা বুঝি নাই? এমন কে আছেন? যে বলবেন আমি বুঝি নাই, তার একটা মারহাবা দিব। এইবার দ্বিতীয় নম্বর প্রকার, এইটা হলো ইদগামুন। বলেন তো কি বলছি? একজন মাইক্রোফোনটা খোলা রাখেন। হ্যাঁ, স্বপ্ন মুস্তারি খোলা রাখেন। ইদগামুন বলেন, কি বলছি? ইদগামুন। হ্যাঁ, তো ঈদগাম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া। কেমনে পড়া? মিলিয়ে পড়া, একটাকে অন্যটার ভিতর ঢুকায়া পড়া, প্রবেশ করায়া পড়া, এটাকে বলা হয় ঈদগাম। আচ্ছা, এই ঈদগামের হরফ হইল 15টা। কয়টা? 6টা। হ্যাঁ, ঈদগামের হরফ 6টা। এই 6টা হরফকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? 2 ভাগ। একটা হইল বাগুন্না, আরেকটা হইল বেলাগুন্না। কথা বুঝে নাই রে? জি বুঝছি। একটা হচ্ছে বাগুন্না, একটা হচ্ছে বেলাগুন্না। বা শব্দের অর্থ হইল সাথে। কি কইছি? আর গুন্না মানে গুনগুন। তাহলে 2টা মিলা কি হইল? গুন্নার সাথে, ঠিক না? আচ্ছা, এই গুন্নার সাথে বা বাগুন্নার হরফ হলো 4টা। একটা হলো ইয়া, আরেকটা হইল মিম, আরেকটা হলো ওয়াও, আরেকটা হলো নুন। কয়টা হইলো? 4টা। আর বাকি থাকতেছে কয়টা? 2টা। একটা হইল র, আরেকটা হইল লাম। এই র এবং লাম, এই 2টাকে বলা হয় বেলাগুন্না। কি বলা হয়? বেলাগুন্না। হ্যাঁ, বেলা মানে সারা, বেলা মানে সারা, আর গুন্না মানে গুন্না, মানে গুন্না সারা। তা 2টা হইলো গুন্না সারা, আর বাকি 4টা হলো গুন্না সহ। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল টেজাল আছে আবার? আচ্ছা, এখন আমরা যদি একটা করে উদাহরণ দেই, একদম পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এখন সংজ্ঞাটা বলবো, দেখবো কে সুন্দর করে বলতে পারে। আমি বলি,
নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4টা হরফের কোনো একটি হরফ যদি আসিয়া যায়, তখন ওই নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটাকে আপনার গুন্না সহকারে মিলাইয়া পড়তে হয়। কে পারবেন বলতে? হুজুর আমি চেষ্টা করি। বলেন তো। নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগাম বাগুন্নার 4টা হরফের এক হরফ যদি আসিয়া যায়, তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণকে মিলিয়ে গুন্নাহের সহিত করিতে হইবে। আচ্ছা, ওভাবে বললে কি হবে হুজুর? হ্যাঁ হবে হবে। এখন আসেন উদাহরণে যাই। উদাহরণ দিলে পরিষ্কার হবে, নতুবা বুঝবেন না। উদাহরণে আমরা লিখতে পারি এরকম যে মাই, দেখেন মাই এর মূলত আছে কিন্তু মান ইয়াশা, ইয়াশা উ। হ্যাঁ, মূলত আছে মান ইয়াশা উ। মূলত কি আছে? মান ইয়াশা উ। তো এখানে ঈদগাম হওয়ার কারণে এই যে নুন সাকিনটা ইয়ার মধ্যে ঢুইকা গেছে, এই জন্যই বলা হয় মিলাইয়া পড়া, ঢুকাইয়া পড়া। বুঝছেন? এই নুন সাকিনটা ইয়ার ভিতরে ঢুইকা গেছে এবং গুন্না হবে। কি হবে? এটাকে বলা হয় বাগুন্না। গুন্না হবে কেন? কারণ পরে ইয়া আসছে। কি আসছে? তাহলে বাগুন্নার হরফ 4টার মধ্যে ইয়া একটা আছে না নাই? জি আছে। হ্যাঁ, তাহলে দেখেন উচ্চারণটা হবে এরকম, মাই ইয়াশাউ। বলেন তো সবাই। পরিষ্কার হয়েছে? সবাই বুঝছেন? জি হুজুর। এখন আসেন বেলা গুন্না। এখন হলো কি বেলা গুন্না মানে কি? মানে গুন্না ছাড়া। হ্যাঁ, গুন্না ছাড়া। বেলা গুন্না মানে গুন্না ছাড়া। আমরা অনেক সময় বলি না এই বেলাজা। বেলাজা মানে কি? যার লাজ নাই। কথা কয় না, বেলাজা কয় না অনেকে। বেলাজা মানে কি? বে মানে না, লাজ মানে যার লাজ নাই। ঠিক তেমনি ভাবে বেলা গুন্না মানে যেটার মধ্যে গুন্না নাই। এটা মনে রাখার একটা কৌশল বলে দিলাম, এটা আর ভুলবেন না। এখন এইটার একটা উদাহরণ দিলে দেখবেন যে আরো পরিষ্কার হবে। যেমন মিল্লা দুঙ্কা, মিম নুন জের মিন, তারপরে লা দুং কা, লা দুং কা। আচ্ছা, এখন বুঝেন যে মূলত এটা মিন লাদুঙ্কা, কিন্তু নিয়মের কারণে কিন্তু মিন এখন আর পড়া যাবে না। কেন যাবে না হুজুর? এখানে যে নুন সাকিনটা আছে, নুন সাকিনের পরে তো লাম তো হলো ঈদগাম করতে হয়, মানে নুনটাকে লামের মানে এটা ঢুকাই দিতে হবে। ঠিক আছে, কিন্তু গুন্না করা যাবে না। গুন্না করা মিলায়া পড়বেন ঠিক, কিন্তু গুন্না করা যাবে না। মিম লাম জের মিল, লাম জবর লাম, মিল্লা, মিল্লা দুঙ্কা হয়ে যাবে। বলেন তো কি হয়েছে? মিল্লা দুঙ্কা, মিল্লা দুঙ্কা। কোনো রকমের গুন্না হবে না, স্পষ্ট হবে। ঠিক আছে, এখন আসেন ঈদগামের উপরে আমরা ডাইরেক্ট কোরআন কারিম থেকে যদি দুই একটা উদাহরণ দিয়ে দেখায় দেই, তাহলে কি বেজার হইবেন? আচ্ছা, তাহলে কোরআন কারিমটা খোলেন, আমরা ডাইরেক্ট দেখি পাই কিনা। সালেহা আপনি বলেন ফাজা আলা হুম কা আসফিম, এখানে দুইটা জের আছে না নাই? জি আছে। একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম নুন সাকিন অথবা তানবিন। এখন ফায়ের নিচে দুই জের মানে তানবিন আছে না নাই? জি আছে। যেহেতু এখানে তানবিন আইসা গেছে, তাহলে 4টা নিয়মের যে কোনো একটা নিয়ম থাকবেই থাকবে। বলেন তো সেই নিয়মটা কোন নিয়ম? এটা হচ্ছে ঈদগামের বাগুন্নার মিম আসছে, মানে হুজুর তানবিনের পরে মিম আইসা গেছে। আর আমরা একটু আগেই শিখছিলাম ঈদগামের হরফ 6টার মধ্যে 4টা হইল বাগুন্না। বাগুন্নার 4টা হরফের মধ্যে একটা হইল ইয়া, আরেকটা হইল মিম, আরেকটা হইল ওয়াও,
আরেকটা হইল নুন। তাহলে এখন আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নের মধ্যে মিম আইসা গেছে। কি আইসা গেছে? মিম এসে গেছে। এই যে দেখেন ফাইন নিচে দুইটা জের, এরপরে একটা মিম দেখা যায় কি যায় না? জি। সুতরাং এখানে গুন্না সহকারে পড়বেন। রাজি আছেননি? জি। কাআসফিম মাকুল। বুঝছেন? জি। আচ্ছা ঠিক আছে, আপনার মাইক্রোফোনটা অফ করেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই যে সূরা ফিলের সাথেই সূরাটা আছে। আচ্ছা তাইলে এইটা আমি কাকে জিজ্ঞেস করে রাখেন। ফরি দেখা দেন, আপনি বলেন ওয়াইলুল্লি, লুল্লির মধ্যে কোন নিয়ম? ওয়াইলুল্লি কুল্লি, ওয়াইলুল্লের দুই পেশ তানবিন, তানবিনের পরে লাম আছে, ইদগামে বেলা গুন্না, অর্থাৎ গুন্নাবিহীন পড়তে হবে। হ্যাঁ, তাহলে বেলা গুন্নার হরফ কয়টা? দুটো। বেলাগুন্না শব্দের অর্থ কি? গুন্নাবিহীন, গুন্নাবিহীন বা গুন্না ছাড়া। হ্যাঁ, ওয়াই লুল্লি, এখানে কোনো রকমের ঝামেলা নাই, গুন্না নাই, কিচ্ছু নাই। ঠিক আছে? হ্যাঁ, জি মাইক্রোফোন অফ করেন, অফ করেন। আরেকজন জানি কে বলতে চাইছিলেন এই মাত্র? আচ্ছা আপনি বলেন। এই আপনার নাম কি? আপনার নাম কি? রুকসানা। রুকসানা না, আপনার এখানে আইডির মধ্যে উঠে রয়েছে নুসরাত জাহান, এরকম লেখা। আচ্ছা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, এই দেখেন তিল, এই তায়ের নিচে দুই জার আছে, এটা কি হবে? এটা ঈদগামের বেলা গুন্না, বেলা গুন্না। ঈদগামে বেলা গুন্না কিভাবে বুঝলেন? এই যে দুই জেরের পরে লাম আসছে, লাম আইসা গেছে। বুঝছেন নি সবাই? ঈদগামে বেলা গুন্না আর বাগুন্না সবাই বুঝছেন?